সৌজন্যমূলক সাক্ষাৎ। অর্জুন দা এসছে দলে, দল তাকে সাদরে গ্রহণ করেছে। অর্জুন বাবুর সাথে তো সৌজন্যমূলক সাক্ষাতের জন্য আসা। ব্যারাকপুরে আবার পদ্ম ফুটবে। পার্থবাবু এই সমস্ত ছেড়ে দিয়ে আলটিমেটলি সিনেমাটা খুব ভালো করেন, সিনেমায় ক্যারিয়ার করুন, খুব ভালো অভিনয় করেছেন। এগুলো তৃণমূলের লোকেরা, পার্থভৌমিকের লোকেরা এগুলো সব লাগাচ্ছে। এগুলো খেয়ে দেয়ে কাজ নিয়ে রাত্রিবেলায় কোনো মাতাল টাতালকে পয়সা দিয়ে পোস্টারগুলো মারায়। অর্জুন সিং বিজেপিতে যোগদানের পর রাতে বাড়ি ফিরে আসেন। আজ সকালে তার সঙ্গে দেখা করতে আসেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া আইনজীবী কৌস্তব বাগচি। অর্জুন সিং এর সঙ্গে দেখা করে তিনি বলেন, সৌজন্যমূলক সাক্ষাতে এসেছি, দল তাকে সাদরে গ্রহণ করেছে। অর্জুন সিং প্রার্থী হচ্ছেন কিনা আমি জানি না, তবে যেই প্রার্থী হোক ব্যারাকপুরে আবারও পদ্ম ফুটবে। পার্থবাবু এসব ছেড়ে দিয়ে সিনেমায় ভালো করে অভিনয় করুন, ওটাই ওনার কাজ। পার্থবাবুর মন্ত্রিত্ব তো যাবেই, এমএলএ সিটটাও যাবে। ফিল্ম জগতের কেরিয়ার করুক, খুব ভালো হবে ওর জন্য। এ রাজ্যে তৃণমূলের আর কোনো ভবিষ্যৎ নেই। অর্জুন সিং এর বিরুদ্ধে পোস্টার লাগানো নিয়ে তিনি বলেন, তৃণমূল কংগ্রেস কোনো মাতালকে দিয়ে এই সমস্ত পোস্টারগুলি লাগাচ্ছে। ব্যারাকপুরে আবার পদ্ম ফুটবে। পার্থবাবু এই সমস্ত ছেড়ে দিয়ে আলটিমেটলি সিনেমাটা খুব ভালো করেন, সিনেমায় ক্যারিয়ার করুন, খুব ভালো অভিনয় করেছেন। আমি তো বললাম বিপুল ব্যবধানে পরাজিত হবে। আলটিমেটলি পার্থদার এমএলএশিপটাও যাবে, মন্ত্রিত্বও যাবে, সবই যাবে। আলটিমেটলি পার্থদা খুব ভালো অভিনয় করেছেন, আমি দেখেছি ওয়েব সিরিজটা, খুব ভালো করেছেন। ওই ফিল্ম জগতে কেরিয়ার করুক, খুব ভালো হবে। এগুলো নীতি নৈতিকতার প্রশ্ন। এখন বুঝতে পারছে যদি এখন করে দেয়, আম ছালা দুটোই যাবে। এখন সেই জন্য করতে চাইছেন কিনা বলতে পারবো। তৃণমূলের কোনো ভবিষ্যৎ নেই এই রাজ্যে, তৃণমূলের ভবিষ্যৎ নেই। তৃণমূলকে এরপরে আর দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাবে না। দেখুন না 24 সালে এই লোকসভা নির্বাচনের পর দেখবেন রাজ্যে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না। গোটা রাজ্য জুড়ে পদ্ম ফুটবে। কার? আমি ফাল্গুনীদি নিয়ে আপনারা অহেতুক এটাকে জলগোলা করছেন। দলের মধ্যে যদি অসন্তোষ থেকে থাকে সেগুলো সেই পর্ব শেষ হয়ে গেছে। দল যখন কাউকে গ্রহণ করে নিয়েছে, আমাদের সকলের উচিত দলের শৃঙ্খলাবদ্ধ কর্মী হিসাবে সবাই ঐক্যবদ্ধ হিসাবে কাজ করা। ফাল্গুনীদি যথেষ্ট দলের মধ্যে খুব বরিষ্ঠ নেত্রী, দীর্ঘদিনের লড়াইয়ের সংগ্রামের একজন নেত্রী, রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী। তিনি জানেন, তিনি দলের ডিসিপ্লিন কালচার সবটাই জানেন। আমার মনে হয় না ফাল্গুনীদিকে নিয়ে কোনো কিছু হবে। ফাল্গুনীদি সমস্তটা মেনে নিয়ে যেই প্রার্থী হোক না কেন, সে আজকে দলের XYZ যেই প্রার্থী হোক না কেন, আমরা সবাই একসাথে নামবো সেই প্রার্থীকে জেতানোর জন্য। অর্জুন সিং নিজেই বলেছে যে অর্জুন সিং এর এরকম 2356 খানা ভাইপো আছে, তো ওইগুলো রিডান্ডেন্ট বিষয়। এগুলো তৃণমূলের লোকেরা, পার্থভৌমিকের লোকেরা এগুলো সব লাগাচ্ছে। এগুলো খেয়ে দেয়ে কাজ নিয়ে রাত্রিবেলায় কোনো মাতাল টাতালকে পয়সা দিয়ে পোস্টারগুলো মারায়। জগদ্দল থেকে হিমাদ্রি শেখর ভট্টের প্রতিবেদন, চ্যানেল 24/7।